মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। অমানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। অমানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। অমানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। অমানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। অমানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। অমানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। সময় তৈয়ার নাই রে বেশি, সময় তৈয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ। সময় তৈয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সে ঠিকানায় যেথায় আপন দেশ, যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। অমানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। অমানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ভাইজান আমার মা আমার বোনেরা খুব ভালো করে শোনন। যে সম্পর্কে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন অবশ্যই তারা জেনে নেবে। তাহলে ওই কিয়ামত সম্পর্কে কিয়ামতের কিছু নিদর্শন রয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, অনেক লম্বা হাদিস। বিশ্বনবীকে জিজ্ঞাসা করেছে, হে নবী মুহাম্মদ আখবিরনি আনিস সাআহ, হে নবী মুহাম্মদ আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলে দেন যে কিয়ামতটা কখন হবে। কিয়ামত সম্পর্কে আপনি আমাকে বলে দিন। বিশ্বনবী আমার বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি। বিশ্বনবী বলছেন, হে ব্যক্তি শুনো, তোমার যে মত জ্ঞান নেই সেই প্রশ্নকারীর যে মত জ্ঞান নেই। যাকে প্রশ্ন করা হয়েছে ওই প্রশ্নকারীও সে জানে না। তাহলে কিয়ামতের জ্ঞান কাউকে নেই।
আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর যেন কেউ বলতে পারবে না। ভাই আমার, বন্ধু আমার, আমার মা, আমার বোনেরা, এবারে সেই ব্যক্তি প্রশ্ন করেছে, আখবিরনি আন আমারাতিহা, হে নবী মুহাম্মদ, আপনি আমাকে দয়া করে সেই কিয়ামতের নিদর্শন সম্পর্কে বলে দেন। কিয়ামতের নিদর্শন কি রয়েছে? কিয়ামতের নিদর্শন সম্পর্কে আপনি আমাকে বলে দিন। বিশ্বনবী বলছেন, হে ব্যক্তি শুনো, আনতালাদাল আমাতু রাব্বাতাহা। বিশ্বনবী আমার দুইখানা নিদর্শন বলে দিলেন, খুব ভালো করে শুনুন। এক নম্বরে বললেন, আনতালাদাল আমাতু রাব্বাতাহা। দ্বিতীয় নম্বরে বললেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআআস সাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। তাহলে বিশ্বনবী আমার দুইখানা নিদর্শন বললেন। এক নম্বরে বললেন, যখন দেখতে পাবে দাসীরা নিজ মালিককে জন্ম দিচ্ছে। তাহলে এটা আবার কেমন কথা? দাসী নিজ মালিককে কেমন করে জন্ম দিতে পারে? নিজে দাসী হবে এবং সেই দাসী কেমন করে মালিককে জন্ম দিতে পারে? খুব ভালো করে শুনুন ভাইজান আমার, আমার মা, আমার বোনেরা। বিশ্বনবী যে কথাটি বললেন, আল্লামা ওয়াকি বলছেন, খুব ভালো করে শুনুন। আল্লামা ওয়াকি বলছেন, যখন মানুষেরা নিজের মায়ের সাথে অসম্মানী করবে, মাকে যখন গালি দেবে, মায়ের সাথে যখন তারা নোংরা ব্যবহার করবে, অসত্য ব্যবহার করবে, মাকে যখন তারা দাসীর মতো ভাববে, ভাইজান আমার, এটা হলো কিয়ামতের নিদর্শন। তাহলে এখন যেন ভুরি ভুরি দেখতে পাওয়া যায় অনেকজন মাকে জ্বালাতন করে, নির্যাতন করে, মাকে মারে, মাকে গালি দেয়, মাকে খেতে দেয় না, মাকে বাড়ি থেকে পর্যন্ত বের করে দেওয়া হয়। ভাইজান, বাপজানেরা আমার, যে মা আপনাকে 10 মাস 10 দিন ধরে যেন পেটে ধারণ করেছে, পেটে রেখেছে, 2 বছর ধরে দুধ পান করিয়েছে, আপনাকে আদর দিয়ে, স্নেহ দিয়ে, আপনাকে ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, এই মায়ের সাথে অসত্য ব্যবহার, মায়ের সাথে নোংরা ব্যবহার, মায়ের সাথে নির্যাতন করা হয়, মাকে এক মুঠো ভাত পর্যন্ত দিতে পারে না। মাগো কেঞ্জি বাঁধেছ এই ডরে, মায়াতি ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেঞ্জি বাঁধেছ, মাগো কেঞ্জি বাঁধেছ মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মাগো, তোর ছায়াতে বসলে মাগো, পাই খুঁজে আসানি রে, তুই মা জননী
হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এ পারেও শান্তি মাগ, এ পারেও শান্তি মাগ, ও পারে ও মুক্তি, ও মা মুক্তি সকল ব্যথা ভোলাই রে মা, সকল ব্যথা ভোলাই রে মা। তোর মুখে রই না পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বন্ধাছ, মাগো কেন যে বন্ধাছ, এই ডরে মায়াতি ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। ভাইজান বাপজান আমার, একটা নিদর্শন বললাম, বিশ্ব নবী আমার বলেছেন। এবারে দ্বিতীয় নাম্বারের নিদর্শনে আপনাকে আমি বলছি, বিশ্ব নবী বলছেন, খুব ভালো করে শুনুন, আর কয়টা মিনিট। বিশ্ব নবী বলছেন, আন্তরাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আসায়ে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বিশ্বনবী আমার বললেন, এক নম্বরে যখন মানুষেরা যখন দেখতে পাবে দাসীরা নিজের মালিককে জন্ম দিচ্ছে। দ্বিতীয় নাম্বারে বললেন, দেখতে পাবে যখন যাদের পরনে ভালো জামা নেই, ভালো কাপড় নেই, যাদের পায়ে জুতো নেই, চপ্পল নেই, এই সমস্ত লোকেরা যারা হলো ছাগলের রাখাল, যারা ছাগল চড়ায়, এই সমস্ত লোকেরা বিশাল বড় বড় করে বিল্ডিং বানাবে। তাহলে বিশ্বনবী আমার দুইখানা নিদর্শন বললেন। এক নাম্বার বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যখন দাসীরা নিজ মালিককে জন্ম দেবে। দ্বিতীয় নম্বরে বললেন, যখন দেখতে পাবে যাদের পরনে ভালো জামা নেই, যাদের পায়ে জুতো নেই, যারা হলো ছাগলের রাখাল, এরা বিশাল বড় বড় করে বিল্ডিং বানাবে। ভাইজান বাপজান আমার, কিয়ামতের নিদর্শন অনেক অনেক চলে এসেছে, কিয়ামতের নিদর্শন অনেকগুলো এসেছে। তাহলে ভাইজান বাপজানেরা আমার, আজকে আমরা বাড়ি বানাচ্ছি, ঘর বানাচ্ছি, আমাদের বিল্ডিং বানাচ্ছি, আমাদের সুন্দর গাড়ি, সুন্দর কার এমন করে আমরা যেন বানাচ্ছি। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের জন্য আমরা কি করছি? আমাদের নিজের ঘর, আমাদের নিজের বাড়ির জন্য এত সুন্দর করে যেন বানাচ্ছি, কিন্তু আল্লাহর ঘরের জন্য আমরা কিছু করি না। ভাইজান বাপজান আমার, কি নাম? সাদিকুল, মাশাআল্লাহ, সাদিকুল ভাই আমার
একটা এই কাঁসার থালা নিয়ে এসেছে, নতুন মনে হচ্ছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। একই দেখো সাদিকুল ভাই ফের স্বভাবই যে ছিল একখানা থালা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। বিপদের ফাঁড়ি জালে কবু ফেলিবে না, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আমিন, আল্লাহুম্মা আমিন। বাপের নামে নারে তাকবীর। ফুলেরা খাতুন পিতার জন্য 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। হে আল্লাহ, তোমার বান্দিকে দেখো, তার পিতার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, পিতাকে কত ভালোবাসে, পিতার জন্য 1000 দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। ইহ পরকাল মাওলা করিবে তার মঙ্গল, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। বেলাল সাহেব 10,000 দিয়েছে না? নাই? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। এই বেলাল ভাই আমার 10,000 টাকা দিয়েছে। 5,000 নগদ, 5,000 বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একই দেখো বান্দা তোমার বেলাল হোসেন কথা হতে ছিল, 10,000 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আমিন, আল্লাহুম্মা আমিন। সাহেব, আপনি 1000 টাকা দিলেন। এই গ্রামে বাড়ি, শুনলাম মসজিদের কাজ অনেক বাকি, জমিন কিনা হয়েছে, আর কিছু পারবেন না? যে 1 বস্তা সিমেন্ট দেন, 1 বস্তা সিমেন্ট লিখে দেন, ইনশাআল্লাহ হবে। বেশি দাম নয়। যে আচ্ছা, 1000 টাকা দিয়েছেন। হ্যাঁ, হাবিবুর রহমান ভাই, একটু আপনি আগে দিয়েছেন, তাহলে আমি তো মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, দেয়নি এখন পর্যন্ত। কই হাবিবুর রহমান সাহেব, একটু আসেন ভাই, কোথায় আছেন? আসেন। জি জি, আসুন, চট করে আসুন। একই দেখো নাজের হোসেন স্বভাবই সে ছিল, 1000 টাকা মাওলা তোমার রাহে দিল। এ মসজিদ বানাবো বলে আশা তার ছিল, তাই বলে 1000 দান দিয়ে গেল। তোমারই রহস্য খোদাকে বুঝিতে পারে, কোথা গো ছিল তোমার বান্দা বান্দে ঝোপ ঝাড়ে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কি নাম? মোহাম্মদ মুর্তুজ। আর 500 টাকা দিয়ে 2000 করে পারবেন না? মোহাম্মদ মুর্তুজ 1500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দাকে দেখো, আমি চাইলাম আবার যেন 100 টাকা দিয়েছে। আল্লাহ গো, তুমি তার দানকে কবুল করে নাও। শুনলাম তার ছেলের জন্য দিয়েছে, জানি না কি অবস্থায় রয়েছে। আল্লাহ তুমি তার ছেলেকে সুস্থ রেখে দিও। আত্মীয় স্বজন যদি থাকিয়া নিবে আল্লাহ আজাব হইতে। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। আচ্ছা, হাবিবুর রহমান সাহেব একটু আসেন। আরে সুবহানাল্লাহ, দেখেন তো জি কত হ্যান্ডসাম চেহারা আছে ভাইজানের। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো ভাই ভাই হলো, তাহলে ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড হলো। হ্যাঁ, তো কত? 35,000 বলেছে, তার বেশি নয়। এই 5টা আঙ্গুল आप लोग जहाँ कहीं भी हैं, পুরিয়া पंडाल के नीचे आए। अदनान प्रतापगढ़ी और नज्म हसन प्रतापगढ़ी दोनों आ रहे हैं स्टेज पर, एक साथ गाएंगे भी, और उसके बाद अबुल कलाम चतुर्वेदी आ रहे हैं। দাদু, आप लोग जहाँ कहीं भी আমি দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে 40। হ্যাঁ, এ দাদু আমার 35,000 টাকা দিয়েছে। 35,000 টাকা দান নিব না, 40,000 না হইলে হাত ছাড়িব না। ইনশাআল্লাহ হবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। 5,000 আর বেশি। নারে তাকবীর, নারে তাকবীর। হাবিবুর রহমান সাহেব
40,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটি বান্দা তোমার দেখো হাবিবুর রহমান সভা বিচেছিল, 40,000 টাকা মাওলা তোমার রাহে দিল। মসজিদ বানাবো বলে আশা তার ছিল, তাই বলে 40,000 টাকা দান পাঠাইল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আপদ বিপদ থেকে বাঁচাইয়া নিবে, আপদ বিপদ থেকে বাঁচাইয়া নেবে, ইহ পরকাল মাওলা তুমি মঙ্গল করিবে। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। মা বোনদের তরফ থেকে দান কিন্তু আসেনি, মা বোন আপনারা দিয়ে পাঠান। হয়তো ভলেন্টিয়ার আছে, মা বোনদের ওখানে ভলেন্টিয়ার আছে নাকি? হ্যাঁ, মহিলা ভলেন্টিয়ার আছে, ভলেন্টিয়ার আছে। আপনারা লিখে দেন এবং একটা দুইটা করে গয়না গালাও দিয়ে পাঠান। মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, নিজের বাড়ি ঘরকে খুব সুন্দর করে সাজাচ্ছি, তাহলে আল্লাহর ঘরকেও আমাদেরকে সুন্দর করে সাজাতে হবে ভাইজান আমার। তাহলে এই আল্লাহর ঘরকে সাজাতে, সুন্দর করতে গেলে, ভালো করতে গেলে এখানে টাকার প্রয়োজন রয়েছে। কোন এমন আল্লাহর বান্দা এমন আছেন 10,000 টাকা দেনেওয়ালা, 10,000 টাকা দেনেওয়ালা, এবং একজন ব্যক্তি 5,000 টাকা দেনেওয়ালা, চট করে আসুন ভাই আমার। ফেরাউনের যেন মালধন সম্পদ ছিল, কারুন নাম শুনেছেন? কারুনের মালধন সম্পদ ছিল, কিন্তু এই মালধন সম্পদ তাদের কোনো কাজে আসেনি। এ বেশি নয়, একজন 10,000। কি নাম ভাই? দিলদার। মাশাআল্লাহ, देखिए दिलदार भाई। फिर किशनगंज কোন গ্রাম? চান্দওয়ার কোल्हा, किशनगंज डिस्ट्रिक्ट हमारो बाड़ी। तो যাই হোক, চান্দওয়ার কোल्हा কিশনগঞ্জ থেকে সে 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একই বান্দা তোমার দেখো সভা বিচে ছিল, 5 বস্তা এবং 300 টাকা আল্লাহ তোমার রাহে দিল। এ দানের দান মাওলা গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। এ দানের দানকে বুরাক বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। আমিন, আল্লাহুম্মা আমিন। এর পূর্বে আপনারা দিয়েছেন, এখন যিনারা বাকি আছেন, আর আশা করি মোটা মোটা গালা বাকি আছেন, চট করে আসেন। একজন 10,000, একজন 5,000, আমি দুইজনের কাছে চেয়েছি, বেশি নয়, এবং 2,000 করে 5 জন আসুন, বেশি নয়। এই গভীর রজনীতে ইনশাআল্লাহ আপনার দানকে কবুল করবে। ইনশাআল্লাহ মুসাফির মানুষ দোয়া করব, আপনার দোয়া, আপনার জন্য দোয়া করব, এই দোয়া হতে কবুল হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ভাইজান, মালধন সম্পদ আপনার কিছু যাবে না। তাই কবি বলছেন, শাহ সিকান্দার মরিবার কালে, শাহ সিকান্দার মরিবার কালে, এই ওয়াসিয়াত করেন ওয়ারিস সকলে। কি নাম? सामीन हजरात, आप सभी को ये बात सुनकर खुशी होगी कि अभी स्टेज पर जनाब अदनान प्रतापगढ़ी और जनाब नजमे आलम प्रतापगढ़ी और हमारे बेबाक खतीब जनाब अबुल कलाम IPLS TV जलवा फरोज हो चुके हैं। लिहाजा आप तमाम हजरात से अपील और दरखास्त है कि जो जहां बैठे हैं बातचीत कर रहे हैं, जल्द अज जल्द स्टेज में आने की कोशिश करें। 5 বস্তা তাহলে সিমেন্ট হবে না, কম করে টাকা 5,000 আর 10 বস্তা সিমেন্ট, হ্যাঁ ইনশাআল্লাহ হবে। জি জি ইনশাআল্লাহ, আল্লাহ মাল দিয়েছেন, ধন দিয়েছেন, পারবে হার ভাই ভালো আছে। 2,000 টাকা খুবই কম। জি জি জি, বাবা মা আত্মীয় স্বজন অনেক কবরবাসী হয়েছে, তাদের জন্য কিছুই সঙ্গে যাবে না, 10 বস্তা করে দেন ইনশাআল্লাহ হবে। মুবারক ভাই 10 বস্তা সিমেন্ট করেন। কি নাম যেন বললেন? মোহাম্মদ তাহির। মোহাম্মদ তাহির 10 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। একে দেখো তাহির সহবাবী ছিল 2,000 টাকা এবং 10 বস্তা সিমেন্ট দান দিল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আমিন, আল্লাহুম্মা আমিন।
5,000 আর 10,000 চেয়েছিলাম দুইজনের কাছে, কোন আল্লাহর বান্দা নেই আপনাদের কাছে? যে প্রধান বক্তা খুশুসি বক্তা তিনি চলে এসেছেন, চট করে আসুন, আপনারা চট চট করে দিয়ে পাঠান।